এর মতো আবারও চলে এসেছি রান্নাঘরে। একটা আজকে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিন তো রান্না দেখাচ্ছি, আজ একটা নতুন কোনো রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপির জন্য কি কি নিয়েছি আপনারা দেখুন। সর্বপ্রথমে নিয়েছি এই যে আম। রেসিপিটা হবে আম দিয়ে। আম নিয়েছি, চিনি, এখানে দুধ আছে, সুজি আর স্বাদ মতো নুন আর কালো জিরে। আর এখানে থাকবে আটা। ময়দা দিয়ে হয়, আমি আটা দিয়ে করবো। আর আটাটা আছে কি পাঞ্জাব গমের আটা আছে, আমি পাঞ্জাব গমের আটা দিয়ে আজকে এই রেসিপিটা করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব ভালো লাগবে। এবার আমি এই যে পাকা আমগুলো দেখছো, এই পাকা আমের আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ঠিক আছে, তো কাকা লাইট জ্বালিয়েছে। এই যে কাকা লাইট। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি। এই আমটার আমি ছালটাকে ছাড়িয়ে নেব। আমাদের সন্টার এত মোবাইলের নেশা হয়েছে না, সব সময় ওর মোবাইল চাই। এবার মাপবো শোনা, এবার পেটুনি দেবো। কাকা দুচুম দুচুম দেবে, দুচুম দুচুম দেবে। দুচুম দুচুম দেবে। হ্যালো মামা, কানে ফোন দিয়ে এখন ফোন করছে। মামা দেখো বাবা, সবাইকে দেখে কানে ফোন নেই হবে, এখন ও নিতে শিখে গেছে। মা, ও মা। এবার আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আমটাকে ছেলে নেব। কেউ আবার আমটাকে পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায়, আমি চেলে নেব। এই যে শঙ্কুর ভাগে পড়েছে আটি। আম বেরিয়ে গেছে ওখান থেকে, আর আম নাই ওখানে। যেটুকু পাওয়া যায় বল। আমটাকে তো চেলে গ্রেভিটা বের করে নিয়েছি। এবার আমি অনেকে আম আছে যে আমটা চালার পর মানে সুতো সুতোর মতো বের থাকে, মানে কি ওটাকে আপনারা ছেঁকে নেবেন। এটাতে নেই, এই আমটাতে নেই, আমি ছাকবো না। যদি না থাকো তাহলে খাওয়ার সময় কি হবে, দাঁতের মধ্যে ফেসে যাবে, তখন অসুবিধা বোধ করবে। তার জন্য ওটাকে ছেঁকে নেব। আর এই আমটাতে সুতো সুতো নেই। আমি এটাকে এবার কি কি দিয়ে মাখছি আপনারা দেখুন। এবার আমি আটাটাকে দিয়ে দেবো। আটাটা এতটা দেব না, এবার আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। এবার আমি কালো জিরে দেবো। এবার স্বাদ অনুযায়ী আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, স্বাদটাকে উঠে। এবার আমি দুধ দেব, লিকুইড দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব। এটাতে আমি কোনো জল এড করব না। সবটা দুধ একবারে দেব না, আমি মেখে নিই, লাগলে আবার করে দেব। ঠামির চশমা খুলে নিচ্ছিস কেন তুই? হ্যাঁ, এই ভেঙে দেবে চশমা। এবার চশমাটা কেন ওর কাছ থেকে, বাবা বাবা ভেঙে দেবে একদম। এবার আমি আর একটু দুধ দিয়ে দেবো। এটাকে বেশি পাতলাও করব না, আর বেশি ঘন ব্যাটার তৈরি হবে না।
ডোটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। যত মাখবেন, যত এভাবে ফেটবেন, তত কি হবে, ফুলবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি উনুনটাকে ধরিয়ে দিই। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো। তেলের পরিমাণটা যত বেশি দেবেন, তত বেশি বেশি করে বড়াগুলোকে ছাড়ানো যাবে। তালের বড়া তো অনেকেই খেয়েছেন, আজকে আমি পাকা আমের বড়া করছি। আপনারা যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। এবার আমি ঢাকাটাকে খুলে নেবো। আর ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে, আর সুজি দেওয়ার পর সুজিটা ফুলে গেছে, আর ডোটাও অনেকটা বেড়ে গেছে। এবার আমি একে একে করে বড়াগুলোকে ভেজে নেব। আমি তো দিতেই পারি। এটা যারা মনে করো বড়ি দেয় না ভালো, তারা এই জিনিসটা ভালো দিতে পারবে। বড় বড় করে দিবি। না না, একদম পারফেক্ট হচ্ছে। ঘেমে যাচ্ছে। এই যে বড়াগুলো ভাজার সময় বেশি হাই আছে ভাজবেন না, একদম হালকা আছে ভাজবেন। দেখেন বড়াগুলো কি সুন্দর করে ফুলে গেছে। দেখুন বড়াগুলোর কি সুন্দর কালার এসছে। প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবেই বাকি বড়াগুলোকে আমি ভেজে নেব। মা আমের বড়াটা বেরিয়েছে, পাকা আমের বড়া মানে এই কাকিমা বলছে আমের বড়া এই প্রথম খেলো, কেমন লাগলো খেতে? দারুণ, ভালো আছে না? দারুণ হয়েছে আমের বড়াটা। সনটা খাবি আমের বড়া? ওই দেখো থাম্মি খাইয়েই দিল। ঘুরিয়ে দিয়ে এটা করলে মা কাকিমারা এই যে পাকা আমের বড়াটাকে খুব সুন্দর বলেছে। আর আপনারাও পাকা আমের বড়াটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন। আমাদের এখানে এখন বৃষ্টি আসছে, আর প্রচুর জোরে বৃষ্টি আছে, খুব মেঘ ডাকছে। আমাদের দেখুন একটা করে বড়া নিচ্ছে আর শঙ্কু পালাচ্ছে, একটা করে নিচ্ছে আর একদম বলছে এত সুন্দর হয়েছে, লোভ সামলাতে পারছে না ও।